আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো কি বলে, জামাতে ইসলামী 5ই আগস্টের ঠিক পরপর আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করে আর কি। তো এখানে আমি বিশেষ করে আমার মতো আরও অনেকে আছেন যারা আমজনতা, আমরা একটু চমকে যাই এবং সাথে সাথে মানে আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করেন আমির, এবং ভারতের সাথে বন্ধুত্ব চান আর কি, এবং পররাষ্ট্র দপ্তর থেকেও এটা সাড়া দেওয়া হয় আর কি। তো আমরা ওই জায়গাতে একটু কনসার্ন হয়ে গেছিলাম। দেখেন, তখনও কিন্তু বিএনপি ভারতের সাথে এই করতে হবে সেই করতে হবে এগুলি কিন্তু কিছু বলে নাই। তো আমরা দেখলাম যে তারপরে আওয়ামী লীগের একটা ভিতরে উচ্ছ্বাস দেখলাম আর কি। তো আমি রিসেন্টলি গত 2 দিনের মধ্যেই সম্ভবত এই ঘটনা ঘটছে। তো আম, যমুনা টেলিভিশন থেকে সম্ভবত, তো তারা এরকম একটা নিউজ দিয়েছে যে নবাবগঞ্জে আওয়ামী লীগ এবং জামাত দুইটা দল মিলে বিএনপির 2 নেতার উপরে হামলা করে তাকে ইনজুর্ড করে। ইনজুর্ড মানে একেবারে সিভিয়ার ইনজুর্ড করে। তো সেটা কি বলে, মানে হাত পা কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা এবং মানে হাসপাতালে ভর্তি আর কি। তো এটা আমরা দেখলাম, এবং দেখেন ওখানে তারা অস্বীকার করতেছে, বাট ওখানে এই জিনিসটা দেখলাম যে আওয়ামী লীগ এবং জামাত এক হয়ে গেছে আর কি চাঁপাইনবাবগঞ্জে। হ্যাঁ, তো এইটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা বার্তা। আবার সাথে সাথে বিএনপি ভারতের উপরে যখন কথা বলতেছে, ভারতের সাথে একটা সম্পর্ক রাখার এইসব ব্যাপারে, তো ফখরুল ইসলাম আলমগীরকে আমরা এটাও বলতে শুনছি যে না, আওয়ামী লীগকে হয়তো ব্যান করা উচিত হবে না। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নিউজ মিডিয়া তারা ইউটিউবে নিউজ প্রচার করতেছে যে মানে বিএনপির মধ্যেও বিভিন্ন মঞ্চে আওয়ামী লীগের যারা নাকি চিহ্নিত আসামিরাও আছে, তারা বিএনপির সমাবেশের মধ্যে আছে, উপস্থিত থাকতেছে এরকম। তো এর আগে আমরা দেখতেছিলাম যে বিএনপির নাম করে চাঁদা, তারপরে অন্যান্য যেই কাজগুলি হচ্ছিল, এবং যে আমাদের আমিরও বলেছেন যে 80% সম্পত্তি যেগুলো আছে আওয়ামী লীগের সেগুলো সব বিএনপি দখল করে ফেলেছিল। তাদের তো আসলে নির্বাচনের কি দরকার, তারা তো সরকারই হয়ে গেছে এখন। এটা ওই যে 5ই আগস্টের পর পর। তো এইসব দেখে আমরা খুব মানে একটু আতঙ্কিত হয়ে গেছিলাম যে আওয়ামী লীগ সরকারে নাই, কিন্তু এমন একটা পরিস্থিতি দেশের মধ্যে তারা নিয়ে যাবে যে এই দুইটা দলের মধ্যে আবার মারামারি কামড়াকামড়ি আমরা দেখবো আর কি। এবং এটা কেন আমি ভিডিওটা বানাচ্ছি যে দেখেন, সেরকম জিনিস কিন্তু শুরু হয়ে গেছে আর কি। এখন দুই পক্ষই আছে, মানে অনলাইনে বিশেষ করে ফেসবুকে দেখবেন যে কি বলে, ছবি দিয়ে দিয়ে মার্ক করে করে বিএনপির সভার মধ্যে আওয়ামী লীগের কয়জন নেতা আছে এগুলো দেখাচ্ছে আর কি। তো আমি আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি, যে একটা সলিউশন। এখন সলিউশন হচ্ছে যে $150 বিলিয়ন তারা পাচার করে নিয়ে গেছে এই গত 15 বছরে। বাংলাদেশে ধরেন এখন শেয়ার মার্কেটে সমস্যা, তারপরে এখনও তারা পিছ ছাড়ে নাই। এই ডিসি নিয়োগের মধ্যে 200 কোটি টাকার ভারতের রয়ের যে ঘুষ দেওয়া, এখানে সিনিয়র সচিব, তারপর 2জন যুগ্ম সচিব, এগুলার যে হোয়াটসঅ্যাপের যে কমিউনিকেশন, এগুলো আমরা দেখছি। ক্যান ইউ ইমাজিন যে 52 না, এটা 56 জন, 57 জন ডিসিকে 64 জেলার মধ্যে, এরা সবাই আওয়ামী লীগের। তো এটা কোন সময়? এটা হচ্ছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো সেই জনপ্রশাসনের মন্ত্রণালয়ে যদি লোকজনগুলি এরকম করে কথাবার্তা কাজকর্ম করে, তাহলে এখন বিশ্বাসটা করবো কোথায়? মানে ভয়ঙ্কর একটা অবস্থা। এবং দেখেন এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সে 30 লক্ষ শহীদের বিনিময়ে, হ্যাঁ, এখানে রিসেট বাটন এইসব নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছে এবং এগুলা নিয়ে ডক্টর ইউনূসকে মানে বুলি করছে আর কি। তো তাকে ওএসডি করা হয়েছে, সম্ভবত বদলিও করা হয়েছে আর কি। তো এই মেয়েটাকে নিয়ে আসলে তো তার নাম জানারও আমার ইচ্ছা নাই। তো এই তার লুকটা আপনারা খেয়াল করবেন যে একেবারে সেই হিজাব টিজাব পরে ডক্টর ইউনূসের মানে বিরুদ্ধে কথা বলতেছে আর কি। এবং সে একজন সরকারি মানে কর্মচারী আর কি। তার এত বড় সাহস হইল কি করে? আমরা এর আগে দেখছি যে মানে ছাত্রলীগের নেত্রী নিজেকে মডেল বলে ওই মানে কেক নিয়ে হাজির হয়েছিল টিএসসিতে, এবং আমরাও তাকে সুন্দর করে চলে যেতে কিছু ওই আমাদের ছিন্নমূল যে ভাইগুলি আছে বা ওখানকার যে রাস্তার পাশে যে দোকানে যারা আছে, মানে ওইরকম কিছু ছোট ছোট ভাই শিশু যারা আছে, তারা ওই কেক টেক ছুঁড়ে ওই মেয়েটার গায়ে ছুঁড়ে মারে আর কি।
তো উনি ওই যে খুব মানে প্রুফ আমরা দেখছি যে ছাত্রলীগের মানে মিছিল করতে ওই মডেল নামধারী মেয়েটা আর কি। তো এখন ছাত্রলীগের সাদ্দাম তারা পালাইছে আর কি, তো তারা নিজেদের লোকজনকে দিয়ে দেখাবে। কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস কি যে এই প্রথম আগের মডেল নাম ধরে যে ছাত্রলীগের মেয়েটা কেক নিয়ে আসছিল টিএসসিতে, তাকে আবার খুব মডার্ন একটা লুক দেওয়া হয়েছে আর কি, মানে সেকুলার লুকে আর কি। কিন্তু এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সে তার ড্রেস আপটা আপনি দেখবেন যে কি বলে হিজাব পরা। তো হিজাব পরা বা ওড়না দিয়ে হয়তো মুখটা মানে প্যাচে ট্যাচে নিয়ে সে একটা মানে সুন্নাতি লেবাসের একটা মানে মেয়ে হিসাবে আসছে আর কি। তো মুসলিম বেশে আসছে আর কি মেয়েটা। তো আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে মুসলিম পোশাকে ইসলামী যে পোশাক আছে, আপনি ধরেন বোরকা পরতেছেন বা হিজাব পরতেছেন বা এদিকে পাঞ্জাবি টুপি দাড়ি, এই বেশে যদি কেউ জয় বাংলা বলে এবং আওয়ামী লীগ করে, তো কি করা? দেখেন, আওয়ামী লীগকে যদি আমরা উন্মুক্ত ঘোরাফেরা করতে দিই তো সেখানেও সমস্যা। এরকম আজকে মডেল আসবে, কালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসবে, তো পরশু দিন আরেকজন হাজির হবে, তো এটা হতেই থাকবে। তা আমরা আসলে কি যে আওয়ামী লীগকে এগুলো সুযোগ দিব কিনা, 30 লক্ষ শহীদ হয়েছে কিনা, মানে এখানে আমি ব্যারিস্টার ফুয়াদের মানে একটা কমেন্ট আমি উল্লেখ করতে চাই। 11,500 আর সামথিং 12,000-এর মতো নাকি ভাতা নেয়, হ্যাঁ, মুক্তিযোদ্ধা মানে শহীদদের যেই ক্যাটাগরি আছে সেখানে নাকি ভাতা নেওয়া হয়। তাহলে 30 লক্ষ আসলো কোত্থেকে? তো এই যে এখন ডক্টর ইউনূসের কিন্তু আসলে একটা উচিত হবে যে আমাদের শহীদ যারা আছে আর কি, যারা আমরা ভুয়া তথ্যটা দিছি আর কি, এটা এই মানে যন্ত্রণাটা, এই মানে ঘাটা ফেলে দেওয়া। 30 লক্ষের যে ন্যারেটিভটা, এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটও এটা নিয়ে কথা বলছে আর কি, যে 30 লক্ষ শহীদ। তো এইটা আসল ফিগারটা আমরা জানতে চাই ডক্টর ইউনূসের কাছে। আমি এর আগেও আমি ভিডিও বানিয়েছি, আমি বলেছি, আমার আরও একটা চ্যানেল আছে সেখানেও বলেছি যে আমরা আসলে সাধারণ মানুষ জানতে চাই যে আমাদের শহীদ কতজন হয়েছিল। এটা যদি 11-12 হাজার হয়ে থাকে তাহলে প্লিজ এটার একটা লিস্ট করে, তালিকা করে এটা মানে একেবারে জনসাধারণের জন্য একটা উন্মুক্ত একটা পাবলিশড একটা সাইট করেন, সেখানে এটা রেখে দেন, আমরা দেখতে চাই। এবং এই যে ভুয়া যারা মুক্তিযোদ্ধা আছে এগুলোকেও বাদ দেন, এটা ডক্টর ইউনূসের কাছে এটা ইমিডিয়েটলি চাইবো। এবং যেই কনসার্নের জায়গাটা সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগকে ব্যান যদি করা হয় তাহলে এরা আবার দুই দল বা আরও যেই দলগুলো আছে সেখানে আশ্রয় নিবে। তো এই নেতা কর্মীদের আসলে তাদের কি অধিকার আছে রাজনীতি করার? এটা তো একটা নষ্ট রাজনীতি। আপনার এই দেশের অর্থ পাচার করা, মানুষজনকে হত্যা করা, এটা তো শুধু শেখ হাসিনার একার দায় দায়িত্ব বলে ছেড়ে দিলে হবে না, এখানে প্রত্যেকটা নেতাকর্মীর দায় আছে। তো এটা ভদ্র বেশে থাকেন আপনি আর রাস্তাতে এসে গোলাগুলি করেন ওই সময় ছাত্র জনতার, বা ওই গত 15 বছরের যে অত্যাচারের মধ্যে যদি আপনি অংশীদার নাও হয়ে থাকেন, আপনি যেহেতু আওয়ামী লীগ করেন, আপনি আপনার পানিশমেন্ট হওয়া উচিত। তো পানিশমেন্ট মানে কি এটা যে জেলে নিতে হবে তা না, কিন্তু আপনার ওই যে আপনাকে তালিকাভুক্ত করা আর কি। তালিকাভুক্ত মানে কি যে আপনি একটা নিষিদ্ধ একটা মানে সন্ত্রাসী সংগঠনের নেতা বা কর্মী বা একটা সাপোর্টার। এইটা আমরা 15 বছর আমাদেরকে রাজাকার বলে ট্যাগ দেওয়া হয়েছে এবং আমরা আপনাদেরকে এখন ট্যাগ দিতে চাই। ডক্টর ইউনূস এবং যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা সবাই মিলে একটা ঐক্যমতের মধ্যে আসেন যে কোনো রাজনৈতিক দলের মধ্যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই আওয়ামী লীগের নেতা কর্মী সাপোর্টার কেউ আসতে পারবে না। তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকারটা আমরা আটকাতে চাই, রুখতে চাই। তারা তাদের এই সমস্ত কিছু এই আদর্শ হারিয়েছে। বাংলাদেশের মানুষের সেবা করার যে আদর্শ, সেটার অধিকার তারা হারিয়েছে। এখানে যারা নাকি জামাতের আছে, যারা বলতেছে যে বিএনপির অমুক অমুক সভার মধ্যে আওয়ামী লীগ আছে, তো আবার বিএনপিরও লোকজন বলতেছে যে চাঁপাইনবাবগঞ্জ বা অন্যান্য জায়গাতে তারা মানে জোট করে বিএনপির উপর হামলা করতেছে বা অন্যান্য মানে কি বলে অগণতান্ত্রিক কাজগুলি করতেছে এবং আগামীতেও করবে, এটা আমরা ভয় পাচ্ছি। তো আপনাদের ডক্টর ইউনূসকে একটা বাধ্যতামূলক করা উচিত যে রাজনৈতিক দলগুলো যদি নাও মানে, এটা আপনার যে নির্বাহী ক্ষমতা আছে সেটা দিয়ে আপনি সব রাজনৈতিক দলকে এটা বাধ্য করবেন যেন তাদের আওয়ামী লীগের কোনো উচ্ছিষ্ট নেতা কর্মী যেন কোনো দলে আশ্রয় না নিতে পারে।
তো এটা একেবারে ডক্টর ইউনূসের কাছে আমার আবেদন থাকবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন থাকবে। এই যে সজীব ওয়াজেদ জয় এবং খুনি হাসিনা পালিয়ে গেছে ভারত থেকে, আজকেই শুনলাম যে আমি আরও একটা ভিডিও বানিয়েছি আমার আরও একটা চ্যানেলে, তো সেখানে আমি দেখলাম যে আজমাইনে আরব আমিরাতে, এবং ওখানে শামীম ওসমানের ঘরবাড়িও আছে, তো সেখানে উঠছে এবং এটা তো একটা রাজনৈতিক আশ্রয়। তো এটা ইমিডিয়েটলি ওই ইন্টারপোলের মাধ্যম দিয়ে আরব আমিরাতের কাছে ওই যে 57 জন জেলে ছিল, তো তাদেরকেও ডক্টর ইউনূস ফেরত আনছে। তো এই খুনি হাসিনাকে আমরা ওই নেক্সট ডেস্টিনেশনে না মানে পালানোর আগেই কিন্তু আমরা যেন ফেরত আনতে পারি, সেই একটা ব্যবস্থা করেন আর কি আপনি। তো এইটা আপনাদের সবার কাছে আমি অনুরোধ, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন কোনো দলে আশ্রয় না পায়, সেটার জন্য একটা আইন করে তাদেরকে নিষিদ্ধ করা আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, আপনারা সবাই সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।